দেখছেন প্রবাস কণ্ঠ মর্নিং আপডেট পাওয়ার্ড বাই জেএমজি কার্গো। ৩৫ বাংলাদেশি সহ ২৪৫ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সোমবার ২রা মার্চ দেশটির ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, গত ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ইমিগ্রেশন জোহর রাজ্যের অধীনে পরিচালিত পাইনাপেল টাউন ইমিগ্রেশন ডিপো থেকে বিভিন্ন দেশের ২৪৫ জন বন্দীকে নিজ নিজ দেশে পাঠানো হয়েছে। প্রত্যাবর্তনকৃতদের মধ্যে রয়েছেন ৮২ জন মিয়ানমার, ৬৮ জন ইন্দোনেশিয়া, ৩৫ জন বাংলাদেশি, ২৬ জন পাকিস্তানি, ২৩ জন ভারতীয় নাগরিক। এছাড়া ২ জন করে নাইজেরিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ডের নাগরিক এবং নেপাল, সিরিয়া, ফিলিপাইন, কম্বোডিয়া ও কঙ্গোর ১ জন করে নাগরিক রয়েছেন। মালয়েশিয়ার যে কোনো জেলা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার মালামাল পৌঁছে দিচ্ছে জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স। প্রতি শুক্রবার শিপমেন্ট ৪ দিনের মধ্যেই কাস্টমস কেয়ার। ৯৫ জালানতুন এইচএসপি সিটি সেন্টার, কুয়ালালামপুর, কোতারায় আরএসবি ব্যাংক ও মে ব্যাংকের পাশে। বিস্তারিত জানতে ও বুকিং দিতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সব বন্দীকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল ১ ও ২ এবং স্টুলাং লাউট ফেরি টার্মিনালের মাধ্যমে নিজ দেশে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সবাই বৈধ পাসপোর্টধারী ছিলেন। যাদের পাসপোর্ট ছিল না, তাদের নিজ নিজ দূতাবাসের মাধ্যমে অস্থায়ী ভ্রমণ নথি বা ইমার্জেন্সি ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হয়। প্রত্যাবর্তন সংক্রান্ত বিমান টিকিটের ব্যয় বন্দীদের ব্যক্তিগত সঞ্চয়, পরিবারের আর্থিক সহায়তা এবং কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট দূতাবাস বহন করেছে। ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, প্রত্যাবাসীদের সব ব্যক্তিকে বিভাগের সিস্টেমে কালো তালিকাভুক্ত করা হয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে তারা আর কোনো উদ্দেশ্যে মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না। ইমিগ্রেশন জানায়, সাজা সম্পন্ন হওয়ার পরও যেন কোনো বন্দী দেশে অবৈধভাবে অবস্থান করতে না পারে সে লক্ষ্যেই নিয়মিতভাবে প্রত্যাবাসন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এটি পাইনাপল টাউন ইমিগ্রেশন ডিটেনশন ডিপোর প্রধান কার্যক্রমগুলোর একটি। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।